তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি একটা স্পিকার নিলাম। তো স্পিকারের মাধ্যমে আমরা তৈরি করব অ্যাম্পলিফায়ার। তো প্রথমে আমাদের স্পিকারটা আমরা বসিয়ে নিলাম ভালোভাবে। তো এরপরে আমাদের লাগবে tda5200 ট্রানজিস্টার, 1K রেজিস্টার লাগবে, আরেকটি লাগবে ক্যাপাসিটর। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এই যে ট্রানজিস্টারের মাঝখানে পিনটি আমরা স্পিকারের যে কোনো এক পাশে আমরা লাগিয়ে নেব। ট্রানজিস্টারের মাঝখানে পিনটি আমরা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ট্রানজিস্টারের মাঝখানে পিনটি আমরা লাগিয়ে নিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন 1K রেজিস্টার আমরা লাগিয়ে নেব 2 নাম্বার পিনে এবং 3 নাম্বার পিনে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনে আমরা 1K রেজিস্টারটি লাগিয়ে নেব। তো এটি দিয়ে আমরা 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে চালিয়ে দেবো আপনাদেরকে। তো এরপর আমরা একটি হিটসিং লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটি হিটসিং আমরা অবশ্যই লাগিয়ে নেব যেন আমাদের আইসিটি পুড়ে না যায়। তো অবশ্যই আপনারা একটি হিটসিং লাগিয়ে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটি আমরা লাগিয়ে নেব 3 নাম্বার পিনে। তো এইভাবে আপনার কাজগুলো পূরণ করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের একটি 12 ভোল্ট ট্রান্সফরমার নিলাম। তো একটি নেগেটিভ একটি পজিটিভ। তো নেগেটিভটি আপনারা 1 নাম্বার পিনে লাগিয়ে নেবেন, ট্রানজিস্টারের 1 নাম্বার পিনে। এরপরে আরেকটি আপনারা স্পিকারের লাইনে লাগিয়ে নেবেন সরাসরি। তো এরপরে আমাদের লাগবে মাইক্রো ইউএসবি তার একটি। তো দেখতে পাচ্ছেন ইনপুটের জন্য আমরা একটি কানেকশন দিয়ে দিচ্ছি। তো একটি আপনার নেগেটিভের জায়গায় দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যেখানে আমরা নেগেটিভের 12 ভোল্ট কানেকশন দিয়েছি সেখানে একটি কানেকশন দিয়ে দিবেন। এরপর আরেকটি আপনারা ক্যাপাসিটরের মাথায় দিয়ে দিবেন নেগেটিভের জায়গায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এখন আমরা চেক করে দেখব ঠিকঠাক মতো বাজে কিনা। তো চলুন দেরি না করে কথা না বাড়ি চেক করা যাক।